চাকরি হারিয়েছেন অমিত মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শুনুন। নবান্নে আপনারা দেখেছেন মুখ্য সচিবের ফোন করে মুখ্যমন্ত্রী শিক্ষাকর্মীদের জন্য একটা ভাতার ঘোষণা করেন, কিন্তু সমস্যা হচ্ছে তারা এই ভাতাটা ঘোষণা করেছিল যোগ্য অযোগ্য সবার জন্য, সমস্ত শিক্ষাকর্মীকে দেবে বলে তারা জানিয়েছিল। আমরা তখনই মুখ্য সচিব সহ শুরু করে অন্যান্য যারা আধিকারিক ওখানে ছিলেন তাদেরকে প্রত্যেককেই বলেছিলাম এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের আধিকারিকরাও বলেছিলাম যে প্রথম থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে যখনই আপনারা একটাই কাজ করেছেন, যখনই যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছেন, তার জন্য এই প্যানেলটা বাতিল হয়েছে। এবং পরবর্তীতেও কোনো পদক্ষেপ যদি আপনারা নেন সেখানে যদি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিয়ে সেটা করেন তাহলেও তা কিন্তু হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে, সমস্ত জায়গাতেই প্রশ্নের মুখে পড়বে। এবং ঠিক সেটাই হয়েছে, আজকে হাইকোর্টে ভাতার সিদ্ধান্তটা চ্যালেঞ্জ হয়েছে এবং তাদের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি আমাদের একটাই কথা, একটাই দাবি, আমরা কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, কোনো প্রকার দুর্নীতির মধ্যে আমরা নেই। বিপুল পরিমাণ প্রতিযোগিতা অতিক্রম করে এবং বিপুল এই যে সরকারি দুর্নীতি, সেই দুর্নীতির বাধা টপকে আমরা চাকরি পেয়েছিলাম, যোগ্যদের মধ্যেও আমরা যোগ্যতম। তাই আমাদের জন্য অবিলম্বে যেন সরকারি চাকরিতে আমাদেরকে পুনর্বহাল করার ব্যবস্থা, অবিলম্বে যেন সেটা আইনি ব্যবস্থার মাধ্যমে করা হয় এবং সেখানে যেন শুধু যোগ্যদের জন্যই করা হয়। এবং এই যে ৩,৩৯৪ জন যোগ্য গ্রুপটি আছেন, শিক্ষাকর্মী আছেন, তাদের জন্যই যেন করা হয়, কারণ এর মধ্যেও যদি অযোগ্যদের মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার প্রত্যেকটা জিনিসই প্রশ্নের মুখে পড়বে।